ভগবান তো দেখার জিনিস নয়, ভগবান দেখতে পাওয়া যায়। এবং কাজ যদি ঠিকঠাক হয়, তোমার মনও ভালো থাকবে, তোমার দিনও ভালো যাবে, সবটাই এবং ভালো। তোমার ভবিষ্যৎও ভালো হবে। ওই বস্তুটাকে যদি মনে করো যে ও না, ওইটার মধ্যে আমি দেখতে পাচ্ছি, আমি যে ভগবানের পুজো করি সেই ভগবান ওই বসে আছে, এবং এক মনে যদি তুমি প্রার্থনা করো, বেশি নয় 5 মিনিট ওনার নাম 5 মিনিট ধরে জপ করো, তো সত্যি সত্যি দেখলাম ওকে সেই আমার সঙ্গেই ঠাকুর কানেক্টেড করে দিল, বেঁধে দিল আমার সাথে। ওই কিন্তু একদিন ঠাকুরের কাছে, ওর এত অহংকার, ও তো ফার্স্ট বয়। কিন্তু ভগবান তো দেখার জিনিস নয়, ভগবান দেখতে পাওয়া যায় না। মানে ফিল কিছু করতে পেরেছো? হ্যাঁ, উপলব্ধি তো আমি মুহূর্তে মুহূর্তে, মানে প্রায় আমি যেন ভগবানকে উপলব্ধি করতে পারি। কিরকম উপলব্ধি করতে পারি? এই যেমন ধরো তুমি আজকে আমার কাছে এসে আমার কথা শুনছো, কিংবা আমার যখন সমস্যা হয়েছিল তুমি আমাকে বলেছিলে ফোন করে যে দাদা তুমি ভুল কিছু করো না, আমরা আসছি, তোমার পাশে আছি আমরা। এটাই একটা আমার টাচেবল ম্যাটার, যে যেন মনে হলো যে ভগবান হয়তো কাউকে আমার কাছে পাঠিয়েছে, যে ওর এই সময়টা খারাপ সময়, ওর পাশে যা। আচ্ছা। এরকম অনেক উদাহরণ আছে আমার জীবনে। যেমন ধরো আমি যখন পুলিশ লাইনে সেকেন্ড ম্যারেজ, একটা মেয়ের সঙ্গে আবার ঘুরে জড়িয়ে যাওয়া একটা ব্যাপার ঘটে গেছিল, তো সবকিছু যখন ক্লিয়ার হয়ে গেল, ডিভোর্স ফিভোর্স হয়ে গেল, আমি তখন নিজের মনে মনে প্রশ্ন করছি যে ও যদি আমার জীবনে না থাকার ছিল, তাহলে ও আমার জীবনে এলো বা কেন? তো ও আমাকে একটা শ্রীমদ্ ভগবত গীতা আমাকে গিফট করেছিল। আচ্ছা। কোনো একটা সময় দিয়েছিল, এটা তুমি রাখো। তো আমার যখন খুব কষ্ট হচ্ছিল না, তখন আমি একটা ভিডিওতে দেখছিলাম কোনো একজন মহান ব্যক্তি স্পিচ দিচ্ছিলেন যে এই শ্রীমদ্ ভগবত গীতা যদি তুমি পড়ো, কিংবা এর যা নিয়ম কানুন রয়েছে, যা লেখা রয়েছে, সেটা তুমি অনুসরণ করে চলো, গীতার বাণীগুলো যদি অনুসরণ করে চলো, তাহলে তোমার জীবনে আশা করি কোনো কষ্ট আসবে না। ঠিক আছে? তো আমি তখন ওই গীতা পাঠ করা শুরু করেছিলাম, এবং সেখান থেকে যেন আমার একটা 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 করে রাস্তা খুলে যাচ্ছিল। আচ্ছা। মানে আমি যেন আস্তে পিস্তে জড়িয়ে পড়েছিলাম, কিন্তু যখনই আমি ওই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করা শুরু করলাম, তখন যেন আস্তে আস্তে করে সবকিছু পজিটিভ একটা ওয়ে আমার সামনে খুলে গেল। তো তখন আমি ফিল করেছিলাম যে হয়তো অনেকটা কষ্ট পেয়েছি, কিন্তু ও যদি আমাকে এটা না দিত, ও যেন আমার কাছে একটা মেসেজ পৌঁছে দিয়ে গেল জীবনে চলতে গেলে, যে মেইন মেসেজটা দরকার। ঠিক আছে, আজকে আমি সনাতনী, তাই আমি এটা করছি, কিন্তু আজকে যদি অন্য কোনো কেউ হয়, অন্য ধর্মেরও হয়, আশা করি সেও এই ফিলিংসটা করতে পারবে, কিছু না কিছু দিক থেকে সে ফিলিংসটা পাবে। একদম। তারপর দেখো, কখনো কখনো আমি এরকমও দেখেছি, সত্যি কথা যেটা, আমি মানুষকে দু একবার ঠকিয়েছি। হয়তো ধরো ফেয়ার হয়েছে 500 টাকা, আমি বলেছি না 550 টাকাই দিতে হবে। আমি সেদিন দেখেছি কোথাও থেকে কোন রকম ভাবে আমার ক্ষতি হয়েছে। একদমই তাই। আবার এরকমও দিন গেছে যে আমার প্রাপ্য হওয়া উচিত 1000 টাকা, আমাকে ফোর্সফুলি নিতে হয়েছে 800 টাকা। ঠিক আছে, সেই দিন দেখেছি ভগবানের মতো কোনো একজন ব্যক্তি আবার ঠিক আমার কাছে, আমার গাড়ির ট্রিপে এসে আমাকে এক্সট্রা 300 টাকা টিপস দিয়ে চলে গেল। তার মানে কি বলতো, আমার অন্তর আত্মা থেকে, মানে আমার মনের ভেতর থেকে যে আমি কষ্টটা পেয়েছিলাম, যেন কেউ শুনতে পেয়ে গেল, কেউ যেন আমার কাছে সেটাকে ভরপাইও করে দিল। একদমই তাই। ঠিক আছে। তারপর ধরো আমার যে ফার্স্ট ওয়াইফ আমাকে স্টুডেন্ট লাইফে, যখন আমি ওকে ফার্স্ট টাইম ইগনোর করছিলাম, তখন ও বলছিল যে হে ঠাকুর, ওর যেন না কোনোদিন পড়াশোনা হয়। আচ্ছা। ওকে যখন আমি ইগনোর করেছিলাম, ফার্স্ট যখন ও আমাকে অফার করেছিল, ও আমাকে বলেছিল ঠাকুর, ওর যেন না কোনোদিন পড়াশোনা হয়। তো ওটা পরে আমি জানতে পেরেছি, ও আমাকে বলেছে। তো সত্যি সত্যি দেখলাম যে আমার পড়াশোনা হলো না। আবার ঠাকুরের এমন খেলা দেখো, যে আমার পড়াশোনা হলো না, কিন্তু ওকে সেই আমার সঙ্গেই ঠাকুর কানেক্টেড করে দিল, বেঁধে দিল আমার সাথে। ওই কিন্তু একদিন ঠাকুরের কাছে, ওর এত অহংকার, ও তো ফার্স্ট বয়, আমি শুধু ভালোবাসি বলেছিলাম বলে আমাকে ইগনোর করলো, অপমান করলো।
কিন্তু ওকেই আমার ঠাকুর আমাকে বেঁধে দিল। তারপর দেখো যখন আমাকে তিনটে থানা আস্তে পিস্টে জড়িয়ে, মানে আমার জীবনটা পুরো বরবাদ হয়ে যাচ্ছিল, কেসগুলো পরপর খাচ্ছি আমি। তারপরেই দেখো কোথা থেকে আবার রাস্তা এমন বেরিয়ে গেল, সেই জেলখানার ভেতর থেকে, ঠিক আছে, আমাকে ফোন নাম্বার দিয়ে বললো তুমি অমুক অফিসারের সাথে ফোনে যোগাযোগ করো, তোমার গাড়ি ওখানে ঢুকে যাবে। সবটাই একটা ওয়ে, মানে দেখো যেখানেই আমি মানে আমার শেষ হয়ে গেছে, সেখানেই আবার একটা রাস্তা, সেখানেই আবার একটা রাস্তা, এবং পুরো মানুষের মধ্য দিয়ে। আর আমি সত্যি কথা বলতে উপলব্ধি করি কিভাবে জানো, আমি মনে করি প্রত্যেকটা, মানে আমার চোখের সামনে সবকিছুকেই আমি মনে করি যে মনে হচ্ছে ওইটার মধ্যে ভগবান আছেন, মনে হয় আমাকে অবজার্ভ করছেন, আমাকে দেখছেন, কিংবা আমার পাশে দাঁড়াচ্ছেন। এবং অনেক, মানে আমার নিজের বলতে খুব কষ্ট হয়, আমার নিজের বাবা মায়ের কাছে থাকতে পারি না, কিন্তু যেন ছায়ার মতো কোনো বাবা মা আমার পাশে এসে দাঁড়িয়ে থাকে সবসময়। যেমন আছেন একজন আমার, আমরা রানী কাকিমা বলি, কিংবা আমার একজন কাকু আছেন এরকম। এবং আমি যেখানে গিয়েছি, ধরো সনজিৎ বাবুর সঙ্গে যখন ছিলাম, উনিও আমাকে মানে কখনো বুঝতে দেয়নি যে বাবা মা আমার লাইফে নেই, কিংবা আমার ফ্যামিলি আমার কাছে নেই। সেরকম ভাবে একটা সাপোর্ট তোমাকে অলওয়েজ তারা দিয়েছে। আরেকটা কথা তোমায় বলি, আমি জীবনে অ্যাক্সিডেন্ট করেছি, কার অ্যাক্সিডেন্ট প্রায় 5 বার। আচ্ছা। 5 বারের মধ্যে 2 বার খুবই মারাত্মক, মানে দূর থেকে দেখলে মনে হবে যে ড্রাইভার কি করে বেঁচেছে। কিন্তু আমার একটু কিছু বলতে মানে অবাক লাগে যে হালকা পাতলা চোট, হালকা ধাক্কা খেয়েছি, কিন্তু ঈশ্বর আমাকে ঠিক উদ্ধার করেছেন। মানে আমি এটা এইভাবেই উপলব্ধি করি। উনি যদি না থাকতেন, তাহলে আমার যে সিচুয়েশন হয়েছিল, যেভাবে অ্যাক্সিডেন্ট করেছি, আমি এই পৃথিবীতে থাকতে পারতাম না। সেটা উপরওয়ালার দান যে তুমি। তাই আমি সত্যি বলছি যে আমি ঈশ্বর দেখিনি কোনোদিন, মানে ভগবানকে আমি কোনোদিন দেখিনি, বাট ফিল কিন্তু উপলব্ধি করতে পারি। আমি যখন পুজো করি, তুমি দেখবে, তুমি যদি একটা ভগবানের পুজো করো, তুমি যদি বিভোর ভাবে তার মধ্যে মানে একদম নিজের মনোযোগী, মানে নিজেকে খুব মনোযোগী করে তোলো, তাহলে দেখবে তোমার ব্রেনও ঠিকঠাক ভাবে কাজ করবে, এবং কাজ যদি ঠিকঠাক হয়, তোমার মনও ভালো থাকবে, তোমার দিনও ভালো যাবে, সবটাই, এবং তোমার ভবিষ্যৎও ভালো হবে। আমি এইভাবেই উপলব্ধি করেছি যে ঈশ্বর আছেন। আর হয়তো আমি ধরে নাও ঈশ্বর নেই, ভগবান নেই, কিন্তু তুমি যে কোনো একটা পাথরের কাছে গিয়ে যদি হাত জোড়ো করে নমস্কার করে, একটা যে কোনো বস্তুর কাছে নমস্কার করে, ওই বস্তুটাকেই যদি মনে করো যে ওইটার মধ্যে আমি দেখতে পাচ্ছি, আমি যে ভগবানের পুজো করি, সেই ভগবান ওই বসে আছেন, এবং এক মনে যদি তুমি প্রার্থনা করো, বেশি নয় 5 মিনিট ওনার নাম 5 মিনিট ধরে জপ করো, তুমি কি করবে, একটা চ্যান্টিং প্রসেসের মধ্যে এন্টার করে যাবে, মানে ধ্যানের মধ্যে ঢুকে যাবে। আর যদি তুমি ধ্যান করতে পারো রেগুলার, ঠিক আছে, তখন তুমি একটা জিনিস দেখবে, তোমার প্রোগ্রেস অনেক বেটার হচ্ছে। তার কারণ হচ্ছে তোমার ব্রেন প্রপার কাজ করছে। একদমই তাই। ঠিক আছে, এইভাবেই ভগবানকে উপলব্ধি করেছি, এবং আমি বিশ্বাস করি যে হ্যাঁ, ঈশ্বর আছেন। ঠিক আছে, তারপরে তো আরো অনেক বড় বড় লজিক আছে, অনেক পণ্ডিত ব্যক্তির স্পিচ দেখেছি, তিনারা আরো ভালো ভালো। হ্যাঁ, একদমই তাই। এখন তো অনেকেই এরকম স্পিচ দেন, ঠিক আছে, সবটা বোঝানোর জন্য। একটা কথা হচ্ছে কি, একটা সময় আমি এই ভগবান সবচেয়ে বেশি শক্তিমান, না এই আংটি, কবচ, তাপ, মাদুলি, এইগুলো নিয়ে প্রচুর মানে কালচার করেছিলাম। বুঝতে পারলে যে আমার সময় কেন খারাপ যাচ্ছে, আমি একটু এগুলো নিয়ে করি। তো এটা আজকে আর বলবো না, পরে একদিন বলবো। আজকে এই পর্যন্তই। ঠিক আছে।